Hello everyone, welcome to my YouTube channel Orkosha Education and Traveling Blog. দেখো আমি চলে এসেছি ম্যাকআউট সাইটে। ম্যাকআউটের যে পোর্টাল আছে ম্যাকআউট সাইটে চলে এসেছি। চলে আসার পর এখানে যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে এখানে দেখো 10/2/2025 পাবলিকেশন অফ রেজাল্টস অফ দ্য অড সেমিস্টার এক্সামিনেশন 2024-25। এতে আমি ক্লিক করছি। দেখো এখানে লেখা রয়েছে পাবলিকেশন অফ রেজাল্টস অফ দ্য অড সেমিস্টার এক্সামিনেশন 2024-25। আমার অসুবিধার জন্য আমি তোমাদের একটু পরে আপডেটটা দিলাম। তো তোমরা সকলে একটু চেক করে নিও। তো এখানে দেখো লেখা রয়েছে যে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল স্টুডেন্টস অ্যান্ড দ্য প্রিন্সিপালস অর ডিরেক্টরস of all the affiliated college of Macaut, West Bengal, that the results of all students of UG and PG courses of odd semester examination 2024-25 are published. The results and online grade cards are available in the website. These results is prepared and published based on decision of the appropriate authority of the university. Results of some college are kept on hold due to administrative reason, and the college are advised to contact this office in that matter. অনেক কলেজের এখনো পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি, যার জন্য আমি কিছুদিন ওয়েট করছিলাম, বাট এখনো পর্যন্ত হয়নি পাবলিশ। তাদেরটা অনেক কারণেই হোল্ড রয়েছে, বিভিন্ন কারণের জন্য হোল্ড রয়েছে। অনেকের হয়তো সিএ সব এক্সাম দেয়নি, বা অনেকের হয়তো পেমেন্ট হয়নি, বা আদার্স কোনো রিজন আছে, বা অনেকের খাতা দেখা হয়নি। তো বিভিন্ন কারণের জন্য রেজাল্ট আটকে আছে, কিছুদিনের মধ্যে সেটাও পাবলিশ হয়ে যাবে। সব কলেজের হয়তো সব খাতা দেখা হয়নি, যার জন্য অনেকের কিছু রেজাল্ট বেরিয়েছে, কিছু রেজাল্ট বেরোয়নি। অনেকের হয়তো পুরো রেজাল্টই বেরোয়নি, সেই কলেজের খাতা দেখা হয়নি এখনো। তো সেটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। After complying the necessary requirements, the results would be released subsequently. There would also be few cases of incomplete, কিছু রেজাল্ট যেটা আই লেখা আছে ইনকমপ্লিট, মানে যাদের রেজাল্ট দেখা হয়নি অথবা মার্কস আপলোড হয়নি, এর জন্য ইনকমপ্লিট রয়েছে। আর যাদের ব্যাকলগ রয়েছে তাদের ভিডিও আমি পরে আসছি, পরের ভিডিওটাতে আমি বলে দিচ্ছি। All such incomplete results would be updated as and when the final assessment would be completed. এটার মানে কি, স্টেপ ওয়ান আমি এ কারণেই বলছি, হয়তো স্টেজ ওয়ানে কিছু কলেজের রেজাল্ট পাবলিশ করেছে, স্টেপ টুতে মানে যেটা স্টেজ টু আরও কিছু কলেজের রেজাল্ট পাবলিশ করবে, স্টেপ থ্রিতে হয়তো যাদের ইনকমপ্লিট আছে পুরো রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে। In case of any discrepancy in the said results, the students are advised to contact their college concerned, and the same may be informed by the college in writing to the office of the controller of examinations within 7 days from the publication of the results. তো যাদের কোনো রকম কোনো প্রবলেম আছে রেজাল্টে, তারা কলেজের যে এক্সাম সেল রয়েছে এক্সাম সেলে কন্ট্যাক্ট করবে। যদি এক্সাম সেল বলে যে লিখিতভাবে জমা দিতে হবে, সেক্ষেত্রে তোমরা লিখিত জমা দেবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের রেজাল্টের যে পিপিআর সেই ফর্মও অলরেডি রিলিজ হয়ে গেছে। এবার অনেকের প্রশ্ন আছে যারা পিপিআর ফর্ম বেরিয়ে গেছে কিন্তু তোমাদের রেজাল্ট এখন আউট হয়নি, সেক্ষেত্রে তাদের কলেজের বা তাদের পিপিআর ফর্ম আবার বেরোবে। ঠিক আছে, তো সেটা তোমরা পোর্টালে অবশ্যই চেক করবে, পোর্টালে পেয়ে যাবে।
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে আপডেট তোমাদের নিউজ ফিডে বা ফিডে তোমরা দেখতে পাও।